নেইমার জুনিয়র তিনি তার ক্লাব আল হিলালের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি টার্মিনেট করেছেন এবং নেইমার এখন শোনা যাচ্ছে তিনি যাচ্ছেন তার পুরনো ক্লাব, শৈশবের ক্লাব সান্তোসে। এরকম একটা বৃত্ত পূরণের ঘটনা আমরা গতকাল রাতে দেখলাম এবং আল হিলাল এবং নেইমারের যে সম্পর্কটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা টার্মিনেট করেছে এবং টুইটারে সেই পোস্টটা দেওয়া হয়েছে। তার অর্থ হচ্ছে সান্তোসে, যেই সান্তোসে আমরা নেইমারকে হতে দেখেছি, যে নেইমার সান্তোস থেকে বেরিয়ে পুরো ইউরোপ কাঁপিয়ে দিয়েছেন, সেই নেইমারকে আমরা সান্তোসে ফেরত পাচ্ছি। তবে সেই নেইমারটা আসলে কতটুকু ওই নেইমারকে আমরা পাবো সেটা নিয়ে হয়তো সন্দেহ থাকতে পারে। তবে উই ক্যান রান ব্যাক দোজ ডেজ যখন সান্তোসের হয়ে নেইমার ইউরোপে নিজের যাত্রাটা শুরু করেছিলেন, মানে ইউরোপে যাত্রাটা শুরু করার আগে যখন সান্তোসে ছিলেন তখনই কিন্তু আমরা নেইমারের এই অবস্থাটা দেখেছিলাম বার্সেলোনায় আসার আগে। এবং আপনার সেই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কথা তো মনেই আছে, মেসির বিপক্ষে সান্তোসের হয়ে নেইমার কোপা লিবার্টাদোরেসের ফাইনালে গোল করলেন এবং পরে গিয়ে মেসির সঙ্গে ওই মুহূর্তটা আমরা জানি যে পিএসজিতে তিনি গেলেন বার্সেলোনা থেকে, এরপর তো বার্সেলোনা, এরপরে গেলেন পিএসজিতে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পিএসজিতে 2017 সালে 222 মিলিয়ন ইউরো খরচ করে তাকে নেওয়া হলো এবং তারপরে 2023 সালে সৌদি লীগের উত্থান যখন ঘটলো তখন তিনি আল হিলালে যোগ দিলেন। কিন্তু এরপরে এই 2 বছর সময়ের ভেতরে তিনি ম্যাচ খেলেছেন মোটে 7টা। এই সিজনে যে ম্যাচটায় তিনি মাঠে নেমেছেন সেখানেও তিনি ইনজুরি নিয়ে আবার চলে গেছেন এবং তার ইনজুরি শুরুটা আসলে 2023 সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের একটা ম্যাচে। দেখেন এই সিজনে আপনি যদি হিসাব করেন মাত্র 2টা ম্যাচে 42 মিনিট হচ্ছে তিনি মাঠে নেমেছিলেন এবং আমি কিছুদিন আগে আসলে আমরা দেখলাম যে আল হিলালের কোচ তিনি বলে দিচ্ছিলেন নেইমার দুর্ভাগ্যজনক হলেও সত্য, নেইমার এই সৌদি আরবের এই কম্পিটিটিভ যে লিগটা চলছে সেটার জন্য আসলে ফুল ফিট না, নেইমারের জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। এরপরেই ধারণা করা হচ্ছিল নেইমারের এই পরবর্তী গন্তব্যস্থল কোথায় হতে পারে, ইন্টার মায়ামির সেখানে নাম আসছিল, অনেকে বলছিলেন আবার মেসি নেইমার সুয়ারেজের একটা পুনর্মিলনী হবে কিনা, কিন্তু সেখানেও তো একটা ফিনান্সিয়াল ক্যাপের একটা ইস্যুস রয়েছে। সান্তোসে তার যাওয়াটা আমার মনে হয় যে সান্তোসের জন্য, এবং সান্তোসটা কিন্তু এইবার কিন্তু টপ ডিভিশনে কিন্তু উঠেছে, ঠিক আছে, তারা কিন্তু রেলিগেটেড হয়ে গিয়েছিল, সেখান থেকে তারা টপ ডিভিশনে উঠেছে, তাদের জন্য নতুন একটা স্টার্ট আসলে হতে পারে। কারণ এই নেইমারকে সান্তোসের হয়ে তিনি ওভারঅল হচ্ছে কোপা লিবার্টাদোরেস জিতেছেন, সেই সময় বার্সেলোনায় আসলেন, তো নেইমার তো আল হিলালের হয়ে আসলে কিছুই করতে পারেন নাই। 2026 সালটাই হচ্ছে টার্গেট, তাই তো? 26-এর বিশ্বকাপটা যাতে নেইমার খেলতে পারেন, ভালো করে খেলতে পারেন। তো তার আগে তিনি এখন ধারে সময়টা কাটাবেন ব্রাজিলিয়ান লিগে। ব্রাজিলিয়ান লিগ হতে পারে তার জন্য পুনর্বাসন কেন্দ্র। এবং এই জায়গায় কিন্তু ব্রাজিলিয়ান লিগের এই নতুন সিজনেই তো তিনি যোগ দেবেন, নতুন সিজনে কিন্তু মার্চের আগে কিন্তু শুরু হচ্ছে না এবং তিনি ওই ততদিন সময়ের ভেতরে ফিট হতে পারবেন, এটা একটা সুযোগ থাকবে তার সামনে। মার্চে যখন ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল উরুগুয়ে এইসব ম্যাচগুলো রয়েছে সেই সময় আবার আমার দেখার পালা যে নেইমারকে থাকবেন কিনা, থাকার সম্ভাবনা নাই বললেই চলে আপাতত। তো নেইমার টার্গেট যেহেতু 2026, তিনি মূলত যে কাজটা করার চেষ্টা করবেন সান্তোসে তার উপরে ওই চাপটা থাকবে না, এক্সট্রা চাপটা থাকবে না, টাকার অঙ্ক নিয়ে যেভাবে তার পেছনে সবসময় ছোট হয় সেটা থাকবে না, কারণ তিনি প্রায় 35 মিলিয়ন ইউরো ছেড়ে দিয়ে আসছেন সৌদি আরব থেকে। তো এই যে একটা সিদ্ধান্ত নেইমার নিয়েছেন এটা তার ক্যারিয়ার ডিফাইনিং সিদ্ধান্ত, যেটা টার্গেট শুধুমাত্র 26 বিশ্বকাপে খেলার জন্য। আপনি চিন্তা করেন যখন তিনি পিএসজি ছাড়লেন, সৌদি আরবে আসলেন, নেইমারের বয়সে কিন্তু রোনালদোর চেয়ে অনেক বেশি কম ছিল, তাই না? 31 বছর বয়স ছিল তখন, তাই তো ওই সময়টাতে। কিন্তু রোনালদোর বয়সটা তো আসলে শেষ দিকে গিয়ে তিনি সেখানে গিয়েছিলেন, মেসি শেষ বয়সে গিয়ে MLS-এ গেছেন, কিন্তু সৌদি লিগে নেইমারের ঘটনাটা ঠিক তেমন হয় নাই। আর নেইমার যেভাবে তার পেছনে আসলে ক্লাবগুলো ভুরি ভুরি টাকা খরচ করছে, আপনি সব মিলে ট্রান্সফারের হিসাব করলে মনে হয় তার চেয়ে বেশি আর তো যাওয়ার উপায় নেই, তার চেয়ে বেশি লুকাকু আছেন। তবে এই হিসাবটাও কিন্তু কম হিসাব নয়, তার পিছনে বার্সেলোনা কিন্তু 88 মিলিয়ন ইউরো খরচ করেছিল 2013-14। কারণ বার্সেলোনা সেটা তো আসলে উসুল হয়েছিল, নেইমার বার্সেলোনা যা করেছেন উসুল হয়নি, পিএসজি হ্যাঁ ডোমেস্টিক টুর্নামেন্ট জিতেছেন, কিন্তু পিএসজি যেই টার্গেট করে তাকে নিয়েছিল সেটাও তো ফুলফিল হয়নি, চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য। আর আল হিলালে তো তিনি খেলতেই পারলেন না। বড় একটা সেটব্যাক কি আবার দেখেন এখানে হচ্ছে সৌদি লীগ এখন ওভাবে ধরেই নিয়েছে নেইমারকে ছাড়াই তাদের চলতে হবে। আপনি হিসাব করেন 18 মাস তিনি ছিলেন, 7টা ম্যাচ তিনি খেলেছেন, তার কন্ট্রাক্ট বাকি ছিল আর মাত্র 7 মাস। এর মাঝখানে একটা মিউচুয়াল টার্মিনেশন আসলে হয়ে গেছে। এবং ইনজুরির এই হিসেবটা কিন্তু আসলে নেইমারের এই সময়ের ঘটনা নয়, নেইমারের ইনজুরির ইতিহাসটা কিন্তু অনেক দিন ধরেই চলেছে। সেটা বার্সেলোনাতেও তিনি অনেকগুলো ম্যাচ মিস করেছেন এবং পিএসজিতে তিনি যতগুলো ম্যাচ খেলেছেন তার চেয়ে বেশি গেম তিনি মিস করেছেন ইনজুরির কারণে। সো এটা আসলে প্রুভেন একটা ফ্যাক্টর যে নেইমারকে নিলে আপনাকে ওই হিসাবটা করেই রাখতে হবে যে আপনি নেইমারকে হয়তো সিগনিফিকেন্ট কিছু অ্যামাউন্ট সময়ের জন্য হয়তো পাবেন না। এবং সান্তোসে আসলে ওইভাবে তাকে অ্যাকোমোডেট করা হবে বলেই বা তার জন্য ক্লোজ এক্সাম্পল আসলে হামেস রদ্রিগেজ হতে পারেন, যে হামেস রদ্রিগেজ
যেভাবে খেলছেন ক্লাবে, ইউরোপিয়ান ক্লাবে তার জায়গা নেই, কিন্তু ব্রাজিলিয়ান লিগে হয়তো মেমফিস ডিপাইও ব্রাজিলিয়ান লিগে এই মুহূর্তে খেলছেন। আমরা একটু এইভাবে আচ্ছা ব্রাজিলিয়ান লিগও কি আমাদের দেখতে হবে এখন? ব্রাজিলিয়ান লিগ দেখতে না হলেও নেইমারের খেলা হতে পারে, এবং জানি না রবিনে বসুন্ধরা কিংসের এই ফুটবলার তিনিও আসলে ওই জায়গায় গিয়ে দরজায় কড়া নাড়বেন কিনা আগামীতে, সেটাও আমরা আসলে জানি না। যাই হোক, আমরা একটু এইভাবে বলি যে নেইমার এমন একজন ফুটবলার যাকে আপনার 2 দিন পর গিয়ে বলতে হবে যে বাবা তুমি ভালো করছো, মানে থাকে না কিছু যে ভালোবাসা দিতে হয়, ভালোবাসা তার কাছ থেকে পেতে হলে তার ভালোবাসাকে দিতে হয়, এরপরে আপনি পাবেন। কিন্তু আপনি ভালোবাসা দিলেন, আপনি যেইভাবে ইনজুরিতে পড়েন, ভালোবাসা দিয়ে কি আপনি ভালোবাসাটা আপনাকে সান্তোস দিতে পারবে? সান্তোস দিতে পারবে। আপনি সান্তোসে তার ক্যারিয়ারটা দেখেন, যেই জায়গা থেকে আমরা নেইমারকে চিনি, সেই নেইমার হচ্ছেন পরে গিয়ে বার্সেলোনায় মাঠ কাঁপানেন, সেই নেইমার পরে গিয়ে পিএসজিতে বিশ্ব রেকর্ড করে ওই দলে গেলেন। এরপরে তার ক্যারিয়ার উল্টো রথে যাত্রা শুরু করলো ঠিকই, আবার ক্যারিয়ারটাকে শেষ বয়সে এসে এইটা নেইমারের শেষ সুযোগ। নেইমার যদি তার ক্যারিয়ার বাঁচাতে চান, ব্রাজিলের হয়ে তিনি আসলেই কিছু করতে চান, দিস ইজ হিজ লাস্ট চান্স। এবং স্টেজটা কিন্তু সেট। সান্তোস গত সিজনে রেলিগেটেড হয়ে গিয়েছিল, এরপর তারা নতুন করে টপ সিজনে টপ ফ্লাইটে ফেরত এসছে। সান্তোসকে তাদের পুরনো গ্লোরিটা ফিরিয়ে দেওয়ার জন্য নেইমারকে হয়তো ওইরকম চ্যালেঞ্জ তাকে ফেস করতে হবে না, কিন্তু কিছু যদি সান্তোস পেয়েও যায়, কোনো কিছু যদি অর্জন করে, সে কিন্তু নেইমারকে দিয়েই সেই গৌরবটাকে আসলে সেলিব্রেট করা হবে তখন। মানে বাংলাদেশের ওভারঅল ফুটবলের জন্য হামজা যেমন হচ্ছে সবচেয়ে বড় নাম, এখন ব্রাজিলের সেই লোকাল লিগটার জন্য নেইমারকে ওই রোলটাই আসলে প্লে করতে হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।